ভালোবাসা গ্রহণ করব। আমরা আলোচনা করেছিলাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত কখন থেকে পেয়েছিলেন, কখন থেকে তিনি নবী। এটা আমরা একেবারে সবিস্তারে কিতাব থেকে আমরা আলোচনা করেছিলাম। এখন আমরা মনে করছিলাম এই বিষয়টা হয়তো খুব শীঘ্রই সমাপ্ত ঘটবে, কিন্তু তারা আমাদের যুব সমাজের ঈমান নষ্ট না করা পর্যন্ত তারা ক্ষান্ত হবে না। আমাদের আগামী প্রজন্মের ঈমান নষ্ট করা ব্যতীত তারা থামবে না। তারা এখন দলিল দিচ্ছে কোরআনে পাকের একটা আয়াত মুবারকা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সেই নবুয়ত পেয়েছেন। হ্যাঁ, নবুয়তটা আগে থেকে নির্ধারিত ছিল, কিন্তু উনি প্রথম থেকে 40 বছর পর্যন্ত নবী ছিলেন না। দলিল কি? তারা সূরা ওয়াদ-দুহা, একটু আমি আমার ভাইদের আমি মনোযোগ আকর্ষণ করছি, আর যারা মাইকের মারফতে শুনছেন আমার বোনদেরও আমি মনোযোগ আকর্ষণ করছি। তারা দলিল দিচ্ছে সূরা ওয়াদ-দুহা, সূরা দুহার 7 নম্বর আয়াত কি, ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। এই আয়াত দলিল দিচ্ছে, এই আয়াতের মাধ্যমে তাদের অর্থ, তারা এই আয়াতের অর্থ করছে আল্লাহ আপনাকে বা তোমাকে পথ অনভিজ্ঞ অবস্থায় পেয়েছেন, এরপর আপনাকে হেদায়েত দান করেছেন। অনভিজ্ঞ অবস্থায় পেয়েছেন, এটা অনুবাদ করেছেন মওদুদী সাহেব। আরেকজন মারিফুল কোরআনের মধ্যেও একই সাহেব অনুবাদ করেছেন, আপনাকে পেয়েছে পথহারা অবস্থায়, মানে আল্লাহ রসুলকে পথহারা অবস্থায় আল্লাহ পেয়েছেন। এরপর আল্লাহ রসুলকে পথ প্রদর্শন করিয়েছেন। গিরিশচন্দ্র সেন, সেও যে একজন হিন্দু মানুষ, সে অনুবাদ করছে তিনি তোমাকে বিপদগামী অবস্থায় পেয়েছেন, পরবর্তীতে তোমাকে পথ প্রদর্শন করিয়েছেন। এবং বাতিল গণনার সবাই অনুবাদ করছে আল্লাহ আপনাকে পথভ্রষ্ট অবস্থায় পেয়েছেন, অতঃপর আপনাকে পথ দেখিয়েছেন। দেখেন দল্লান, এখানে একটা শব্দ আছে ওয়াজাদাকা দল্লান। এই দল্লানের 5টা অর্থ আছে। দল্লানের কয়টা অর্থ আছে? আমি এটা সকালবেলা আমি যখন নোট করতেছিলাম, আমি এটা সব ফেসবুকে আমার ওয়ালের মধ্যে আমি দিয়ে দিয়েছি। একজন মুসলমান কোন অর্থটা গ্রহণ করবে? দল্লানের 5টা অর্থ রয়েছে। 1 নম্বর অর্থ পথহারা, 2 নম্বর অর্থ পথভ্রষ্ট, 3 নম্বর অর্থ পথ অনভিজ্ঞ, 4 নম্বর অর্থ বিপদগামী, 5 নম্বর অর্থ প্রেমে আত্মহারা। প্রেমে আত্মহারা। তো একজন মানুষ, একজন ইমানদার, নবীর উম্মত দাবিদার, এই 5টা অর্থ থেকে তার কোনটা সমীচীন ছিল, কোন অর্থটা নবীর ক্ষেত্রে ব্যবহার করার ক্ষেত্রে? পথহারাটা সুন্দর হবে। পথভ্রষ্টটা, আমার নবী পথ হারিয়েছেন, আমার নবী পথভ্রষ্ট ছিলেন, আমার নবী পথ অনভিজ্ঞ ছিলেন, আমার নবী বিপদগামী ছিলেন, নাকি প্রেমে আত্মহারা ছিলেন? কোনটা? সম্মানিত হাজরিন, আমার নবীর ক্ষেত্রে, আল্লাহ এবং আল্লাহ রসুলের ক্ষেত্রে সবচাইতে যে শব্দগুলো সুন্দর, যে শব্দগুলো সবচাইতে উৎকৃষ্ট, যে শব্দগুলো সবচাইতে মার্জিত, যে শব্দগুলো সবচাইতে উচ্চ পর্যায়ে, এই শব্দগুলোই আল্লাহ এবং আল্লাহ রসুলের ক্ষেত্রে কি করতে হবে? ব্যবহার করতে হবে। মনে করেন আমার বাবা নামাজ পড়ে না, আমার মা বা আমার ভাই নামাজ পড়ে না। কেউ যদি আমাকে এসে বলে, ভাই আপনার ভাই তো নামাজ পড়ে সে পথভ্রষ্ট হয়ে গিয়েছে, সে বিপদগামী হয়ে গিয়েছে, সে পথহারা হয়ে গিয়েছে, এভাবে যদি আমার ভাইয়ের সম্বন্ধে আমাকে বলে, আমার কি ভালো লাগবে না খারাপ লাগবে?
আমার ভাইকে বলার ক্ষেত্রে এই কথাটা বলা যদি অসমীচীন মনে করি, আমার থেকে খারাপ লাগা কাজ করে, তাহলে যিনি হচ্ছে সৈয়দুল আম্বিয়া, যিনি হচ্ছেন রাহমাতুল লিল আলামিন, ওই নবীর ক্ষেত্রে আমরা কোন শব্দগুলো ব্যবহার করব? ওই নবীর ক্ষেত্রে আমাদের কোন শব্দগুলো ব্যবহার করা উচিত, কোন শব্দগুলো ব্যবহার করা সমীচীন হবে? আলা হযরত আমাদেরকে শিক্ষা দিয়েছেন, ইমামে আলা হযরত আমাদেরকে শিক্ষা দিয়েছেন, ও আমার নবীর উম্মতেরা, আমি আমার নবীর মাকানের ক্ষেত্রে আমি সবচাইতে যে শব্দটা সবচাইতে সমীচীন, আমি আমার নবীর ক্ষেত্রে, আমার রবের ক্ষেত্রে আমি সেই শব্দগুলাই ব্যবহার করেছি। যেমন কোরআনে পাকের মধ্যে আছে, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। মাকের শব্দের একটা অর্থ হচ্ছে কৃপণ, আর একটা অর্থ হচ্ছে ধোঁকাবাজ। খেয়াল করেন, মাকের শব্দের অর্থ হচ্ছে কৃপণ, আবার মাকের শব্দের অর্থ হচ্ছে ধোঁকাবাজ, আবার মাকের শব্দের অর্থ হচ্ছে কৌশলী। এখন আমি যদি বলি আল্লাহ সবচাইতে বড় কৃপণ, আল্লাহ সবচাইতে বড় ধোঁকাবাজ, সুন্দর হবে? নাকি আমি এটা বলবো ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন, তোমরা কি কৌশল বানাচ্ছ আল্লাহর জন্য? তোমাদের চাইতো আল্লাহ সবচাইতে বড় কৌশলী। শব্দের ক্ষেত্রে আমার আলা হযরত কি শিক্ষা দিয়েছেন আমাদেরকে? আল্লাহর ক্ষেত্রে কি শব্দ ব্যবহার করতে হবে, রাসূলের ক্ষেত্রে কি শব্দ ব্যবহার করতে হবে? সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াত কি? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম। এখানে আব শব্দের অর্থ হচ্ছে দাস, আব শব্দের অর্থ হচ্ছে বান্দা, আব শব্দের অর্থ হচ্ছে দাস বলা যায়, আব শব্দের অর্থ বান্দাও বলা যায়। এখন আমি আল্লাহ রসুলের ক্ষেত্রে ব্যবহার করার ক্ষেত্রে আমি কোন শব্দটা ব্যবহার করব? আল্লাহ আল্লাহর দাসকে মেরাজ করিয়েছেন, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা সফর করিয়েছেন, নাকি আল্লাহ আল্লাহর প্রিয়তম বান্দাকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত সফর করিয়েছেন? কোনটা সুন্দর হবে? এখন অর্থ করছে কি? আল্লাহ আল্লাহর দাসকে। আমরা কি এই অর্থগুলো আল্লাহর জন্য, আল্লাহ রসুলের ক্ষেত্রে কি সুন্দর? কথা বলে না। দাস শব্দটা, দাস, এটা হিন্দুরা তাদের নামের শেষে অমুক দাস, তমুক দাস, এই দাস, সেই দাস, তারা তাদের শব্দের ক্ষেত্রে ব্যবহার করে। আর একই শব্দ যদি আমি আমার নবীর ক্ষেত্রে ব্যবহার করি, তাহলে এটা কি আমার নবীর প্রতি ভালোবাসা প্রকাশিত হলো, নাকি আমার অন্তরের ভিতরে যে নবীর জন্য একটা বিদ্বেষ লুকায়িত আছে, নাকি সেটা প্রকাশিত হলো? সম্মানিত হাজরিন, আমার নবীর ক্ষেত্রে ব্যবহার করার, শব্দ ব্যবহার করার ক্ষেত্রে সজাগ থাকতে হবে। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই পথভ্রষ্ট ছিলেন না। এই আয়াতের তাফসীর উলামায়ে কেরাম করেছেন, মুফাসসিরগণ করেছেন। ইয়া রাসূলুল্লাহ, এই আয়াতের অর্থ করছেন ইমাম আলা হযরত, ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রভু আপনাকে প্রভুর প্রেমে আত্মহারা অবস্থায় পেয়েছেন এবং আপনাকে পথ দেখিয়েছেন। এবং এই আয়াতের তাফসীরে মুফাসসিরিনগণ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার রব আপনাকে একটা পথহারা জাতির কাছে পাঠিয়েছে এবং আপনার মাধ্যমে ওই পথহারা জাতিকে আল্লাহ পথ দেখিয়েছেন। আর নাহান্দা নালায়েক অর্থ করছে কি? নবী পথহারা, পথভ্রষ্ট, বিপদগামী, এই শব্দগুলো নবীর ক্ষেত্রে ব্যবহার করার ক্ষেত্রে একবারও কি বুক কাঁপলো না? নবীকে বলছে পথভ্রষ্ট, নবীকে বলছে পথহারা, নবীকে বলছে বিপদগামী, একটুও বুক কাঁপলো না? এদের সমর্থকেরও আবার অভাব নাই, এদের সমর্থনকারীরও অভাব নাই। এখান থেকে প্রতীয়মান হবে আপনি কি ইয়াজিদি নাকি আপনি হোসাইন? আপনি কি ইয়াজিদি 22,000, আপনি কি হোসাইনি 72? কোন দলে থাকবেন, কোন পথে থাকবেন ডিসাইড করেন। আপনি কোনটা মেনে নেবেন ডিসাইড করেন। সম্মানিত হাজরিন, আমরা কার পিছনে ছুটছি, আমরা কার পিছনে হাঁটছি? আমার নবী নাকি হযরতে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন,
আমার নবীজি একজন মা যখন তার সন্তানকে গর্ভের মধ্যে বহন করে তখন ওই সন্তান মাকে কত লাথি দেয়। বিজ্ঞান বলছে 4500 বারেরও বেশি একটা সন্তান তার মাকে পেটে থাকা অবস্থা লাথি মারে। মা আমেনা বলেন, আমি আমার সন্তান আমার পেটে থাকা অবস্থায় আমার সন্তান যে আমার পেটে আছে এটা পর্যন্ত আমি অনুভব করি নাই। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়ার জমিনে আগমন করলেন, দুনিয়ার জমিনে যখন নবুয়তের কদমে পাক রাখলেন, মা আমেনা বলেন, আমি ফারসের কিসরা বাদশা এত আলো বের হয়েছে ফারসের কিসরা বাদশা মিনার পর্যন্ত আমি দেখতে পেয়েছি। আমার নবীজি সাল্লাল্লাহু হযরত ইবনে আব্বাস বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে দোলনায় থাকা অবস্থায় নবী ছিলেন এটা আমি জানতে পেরেছি। চাচা যান কিভাবে জানতে পারলেন? হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে জিজ্ঞাসা করলেন, চাচা যান আপনি কিভাবে জানতে পারলেন? ও আমার প্রিয়তম হাবিব হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন আপনি দোলনার মধ্যে খেলতেন, দোলনার মধ্যে যখন হাত নাড়াচাড়া করতেন, আমি দেখতে পেতাম আপনার হাতের সাথে নাড়াচাড়ার সাথে আকাশের চন্দ্র পর্যন্ত খেলাধুলা করত। ইয়া রাসূল, তখন চাচা জানকে বললেন, ইয়া রাসূল, এই আমার চাচা জান আপনি ঠিকই বলেছেন, ওই সময় আমি চাঁদের সাথে কথা বলতাম। চাঁদের সাথে আমার নবী দোলনা অবস্থায় কথা বলেছেন। ছোট অবস্থায় আমার নবী যখন রাস্তা দিয়ে হেঁটে যেতেন, আমার নবীর গায়ে যেন রোদ না লাগে, আমার নবীকে আকাশের একটা মেঘ এসে আমার নবীকে ছায়া দান করত। আর ইনি নাকি নবী ছিলেন না, ইনি নাকি 40 বছর আগে নবী ছিলেন না, প্রকাশ করে নাই যে সেজন্য আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হুকুমের বাইরে এদিক ওদিক করেন না। আমার নবী যদি পথভ্রষ্ট হয়, পথওয়ালা আছে তাকে। আসুন আরেকটা দেখি, সূরা নাজমের মধ্যে আমার আল্লাহ বলে দিচ্ছেন, মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার সাহাবীদেরকে বলে দেন, তোমাদের সাথী যিনি, তোমাদের মুনিব যিনি, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাদের মুনিব যিনি, তোমাদের ঈমানের সাথী, তোমাদের কবরের সাথী, তোমাদের হাসরের সাথী, তোমাদের জান্নাতের সাথী, তোমাদের মুনিব যিনি, তিনি কখনোই পথভ্রষ্ট ছিলেন না, তিনি কখনো বিপদগামী ছিলেন না, কখনোই ছিলেন না। আমার আল্লাহ বলছেন, আমার আল্লাহ সূরা নাজমের 2 নম্বর আয়াতের মধ্যে বলছেন, তিনি না পথভ্রষ্ট ছিলেন না তিনি বিপদে চলেছেন। আমার আল্লাহ, আমার নবীজি কখনো পথভ্রষ্ট ছিলেন না, উনি কখনো বিপদে চলেননি। আর এই নবীকে বলছে পথভ্রষ্ট, এই নবীকে বলছে পথভ্রষ্ট। এর চাইতে বড় হতভাগা বান্দা, এর চাইতে বড় কপাল পড়া আর কি বা হতে পারে? সূরা তাওবার 33 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিমের বলে দিচ্ছেন, এই আমার বান্দারা, তোমাদেরকে তোমাদের জন্য হেদায়েতের জন্য, সঠিক পথ পরিচালিত করার জন্য তোমাদেরকে আমি আমার নবীকে সিলেক্ট করেছি, আমি আমার নবীকে প্রেরণ করেছি। আর সেটা মুশরিকদের কাছে পছন্দনীয় নয়। কাদের কাছে? মুশরিকদের কাছে। আমার আল্লাহ বলছেন, আমি তোমাদেরকে পাঠিয়েছি হেদায়েতকারী, তোমাদেরকে হেদায়েত করবে এরকম একজন পাঠিয়েছি। আর তারা বলছে আমার নবী পথভ্রষ্ট, আমার নবী পথহারা। এই আয়াত দিয়ে দলিল দিচ্ছে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর আগে নবী ছিলেন না। এই নাহান্দা, এই নালায়েতগুলা থেকে আল্লাহ আমাদের প্রজন্মকে হেফাজত করুক। এটা দ্বারা এর পূর্বের আয়াতে আমার আল্লাহ বলে দিচ্ছেন কি, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। ইয়া রাসূলুল্লাহ, আপনার রব আপনাকে কখনোই ত্যাগ করে নাই, আপনার রব আপনাকে কখনোই ভুলে নাই, আপনার রব আপনাকে কখনোই ছেড়ে দেয় নাই। আর এরা বলছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর আগে নবী না হওয়ার পিছনের কারণ হচ্ছে নবীজি পথভ্রষ্ট ছিলেন, নবীজি গুনাহ করেছেন, নবীজির দ্বারা গুনাহ সংঘটিত হয়েছে, নবী পথভ্রষ্ট ছিলেন। যিনি পথভ্রষ্ট উনি গুনাহ করবে না? পথভ্রষ্ট ভুল পথে চলেছেন, গুনাহ হবে না? এখানে আর একটা হাদিসের হুকুম, ওলামায়ে আহলে সুন্নাতের যেটার উপর
ঐক্যমত হয়েছে, ইজমা হয়েছে, আল আম্বিয়া ও মাসুমুন, প্রত্যেকটা আম্বিয়া, প্রত্যেকটা নবী রাসূল মাসুম। তো যিনি পথভ্রষ্ট উনি তো গুনাহ করেছেন বলে পথভ্রষ্ট, যিনি পথভ্রষ্ট উনি বিপদগামী বলেই তো পথভ্রষ্ট, গুনাহগার। সম্মানিত হাজরিন, সতর্ক হওয়া উচিত নবীর ব্যাপারে, আল্লাহর ব্যাপারে, সাহাবায়ে কেরামের ব্যাপারে, আউলিয়া কেরামের ব্যাপারে কথা বলার আগে চিন্তা করে কথা বলতে হবে। আমি কার শানে কথা বলছি, কার সম্পর্কে কথা বলছি? নবীর শানে, ওয়ালির শানে, আল্লাহর শানে এমন কথা বলা যাবে না, এমন কথা মুখ দিয়ে আনা যাবে না যে শব্দগুলো নবীর সম্মানের সাথে যায় না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে বুঝার এবং আমল করার তৌফিক দান করুক, আমিন।